आज আমি ভিডিও করতে से हम हमारे क्या है আমি সুন্দর তবু আমার কপালে দেখো আমার বর আমি সুন্দর তবু সে আমার কপালে তেরে আজ আমি কটা ভিডিও করলাম, ঠিক আছে। আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক আছে। ইনস্টাগ্রাম আমার আমার বরের নামে আছে, স্বরূপ বিশ্বাস দিয়ে সার্চ করলে ইনস্টাগ্রামে ভালো ভালো ভিডিও আছে, যেগুলো সব ভিডিও দেখতে পারবে। আর যারা আমার নতুন নতুন ফ্রেন্ড তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তোমাদের ডালিম বৌদিকে দেখতে হলে প্রত্যেকটাতেই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আমি তো যত তাড়াতাড়ি পারছি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তো আজকে আমার মুখটা কটা ভালো ছিল, ভালো ছিল, সেই জন্য আমি আজকে একটু ভালো করে সাজুগুজু করে কটা ভিডিও করলাম, ঠিক আছে। অনেক কটা ইমেজ বানিয়েছি, তো সেইগুলো পোস্ট করলাম। পোস্ট করার পরে হয়ে ওঠে না, দেখো तो हमेशा তোমার পায়ে আমার লেখা আমি খারাপ ভিডিও করি বলে সেই জন্য আমার পাশে কেউ নেই। আমার হাজব্যান্ড তো আমাকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, কারণ সে তো অনেকদিন আগেই নাকি বিয়ে করে সংসার করছে। এই যে ইয়াং মেয়েটা, যেহেতু একটা ইয়াং মেয়ে, তো অন্য জায়গায় যুক্ত একটা ছেলে, যুক্ত না বলো, যে কোনো জায়গায় হোক একটা ছেলে ঠিকই জুটে যেত। বেছে বেছে আমার কপালটাই পোড়ায়, তাতে কি হয়েছে, পুড়িয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি ওই লোকটার জন্য। চোখের জল ফেলতে ফেলতে না আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি এগুলো করতাম না, জানো তো। আমার প্রতিটা মুহূর্ত আমার সুযোগ নিয়েছে, সরলতার সুযোগ যাকে বলা হয়, সেইভাবে আমাকে নিয়েছে। আমি প্রতিটা মুহূর্তকে খুব ভালোবাসতাম, খুব ভালো। যত মানুষকে বলবে না মনের কথা, আমি খুব তোমার জন্য পাগল, তোমার প্রতি আমি দুর্বল, ততই জেনে শুনে ওদের বাসটা দেবে, ঠিক আছে। তো আমাকে এরকম করে দিয়েছে। আমি যত ওকে বলেছি আমি তোমার জন্য পাগল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমায় ফোন না করলে আমি বাঁচি না, ঠিক আছে। ওর কোনো কিছু মনে হয় না। মনে যদি হতো কখনো মানুষের সঙ্গে কোনো মেয়ে বলো ছেলে বলো একটা জিনিস নিয়ে লাইফ কাটে না, কিন্তু আমার তো কাটছে। আমি তো অন্য মানুষের মতো প্রেম করে বেড়াচ্ছি না, কারোর কাছে শুয়েও বেড়াচ্ছি না, কিন্তু আমাকে বদনাম দিচ্ছে যে তুই এটা করিস, তোর এই ক্যারেক্টার, তোর ওইটা। ও বলে কম, কিন্তু ওই যে একটা ফেউ আছে না, ওই মহিলাকে আমি সহ্য করতে পারি না।
জাস্ট সহ্য করতে পারি না। ওর মানে কথা শুনলে আর ওকে দেখলে, ওর আটঘাট দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। অ্যাকচুয়ালি ও এমনিতেই আমার বরের সঙ্গে থাকে, সেটা একটা তো মেনেই নিয়েছি, হ্যাঁ। আর তারপরে এমন এমন আর্জি নেয়, এমনভাবে তাকায়, এমনভাবে কথা বলে, ওই মহিলাকে আমি সহ্য করতে পারি না, ঠিক আছে? একদম সহ্য করতে পারি না। ওকে দেখলে আমার মনে হয় যে আমি যদি আমার আইন যদি আমার হাতে থাকতো না, ওকে আমি একদম পুরো মেরে দিতাম, ঠিক আছে? ওটা দিয়ে গুলি করতাম জানো, ওই ফুটোর মধ্যে দিয়ে গুলিটা মারতাম আর মাথা দিয়ে বার করতাম। কিন্তু আমার তো সেই আইনটা নেই। আমি চাই প্রতিটা মেয়েদেরকে বলতে চাই, ওই ধরনের মহিলা যারা পরে মানে পরের স্বামী নিয়ে গোপন দালালি করে, এটা আমার বর, হ্যাঁ তুমি কেন গেছো বাড়িতে, তুমি কেন গেছো, তুমি কি চলে এসো। এত খারাপ মেয়েটা ভোটের মধ্যে বাড়ি এসছে আমার হাজবেন্ড, ঠিক আছে? ও কি করছে আমার সাথে, আমার বরের সাথে ঝামেলা বাঁধানোর জন্য এমন কিছু করেছে। আমার বর বাড়ি আসলে মুখ ফুলিয়ে বেড়ায়, কথা বলে না আমার সঙ্গে, মুখটা ফুলিয়ে বেড়ায়, হ্যাঁ এমন ভাব করে বেড়ায় যে ওর মাথায় টেনশন আছে একটা না একটা। আরে তোর যখন এত টেনশন, আসিস কেন বাড়িতে? তোকে কে আসতে বলে? না আসলেই তো পারিস। আমি তো এতদিন আমি একা একা আছি, ও থাকতে পারবো, তুই আসিস কেন? ভোট দিতে এসে ভোটটা ট্রান্সফার করে নিয়ে যা না, যেখানে থাকিস, এখানে মরতে আসিস কেন? আসবে মুখটা গোদা বাদরের মতো ফুলিয়ে বেড়াবে, হ্যাঁ এমন করে ফুলিয়ে বেড়াবে। আর ও তো সবসময় মাথা খায়। ওই বাচ্চার ছবি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে,